ভুটান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত 19 শতকের শেষ ভাগেও কোনো স্থায়ী আন্তর্জাতিক সীমারেখা ছিল না। তিব্বত তখন ব্রিটিশ ভারত ও চীনের মাঝখানে এক বাফার জোন। বাফার জোন মানে দুই শক্তির মাঝে থাকা এমন এক এলাকা যেখানে কারোর আধিপত্য থাকে না। উঁচু নিচু পর্বত, উপত্যকা, কৌশলগত গিরিপথ আর বিচ্ছিন্ন জনপদ মিলিয়ে তিব্বত ছিল আধা স্বায়ত্তশাসিত। চীন রাজবংশের প্রভাব ছিল, তবে পূর্ণ নিয়ন্ত্রণ ছিল না। 1894 সালে প্রথম চীন জাপান যুদ্ধে চীন পরাজিত হলে পূর্ব এশিয়ার ক্ষমতার ভারসাম্যে বদল আসে। রাশিয়া তখন মধ্য এশিয়ায় প্রসারিত হয়ে দক্ষিণে ভারতগামী রুটে প্রভাব বাড়াতে চায়। ব্রিটিশরা এটাকেই বলে গ্রেট গেম। তাদের আশঙ্কা ছিল রাশিয়া তিব্বতে ঢুকতে পারলে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা, আসামের চা বাগান এলাকা আর সম্ভাব্য বাণিজ্য পথের উপর চাপ পড়বে। এই আশঙ্কা থেকেই 1904 সালে ব্রিটিশ বাহিনী তিব্বতে প্রবেশ করে। এটি শক্তির প্রদর্শন ছিল, যাতে লাসার দরবার বুঝতে পারে ব্রিটিশ ভারত সরাসরি দর কষাকষিতে সক্ষম। লাসা দখলের পর ত্রয়োদশ দালাই লামা পালিয়ে গেলে চুক্তিটির মাধ্যমে ব্রিটিশরা বাণিজ্যিক সুবিধা আদায় করে নেয়। 1906 সালে অ্যাংলো চীন চুক্তিতে ব্রিটিশরা ঘোষণা করে তিব্বতকে সংযুক্ত করবে না, বিনিময়ে তারা অর্থনৈতিক ক্ষতিপূরণ পাবে। চীনারাও তখন বলে তিব্বতে অন্য কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ চলবে না। চীন রাজবংশ তিব্বতে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ জোরদার করতে চাইলে 1910 সালে দালাই লামা ব্রিটিশ ভারতে আশ্রয় নেন। 1912 সালে ফিরে এসে তিনি তিব্বতের স্বাধীনতা ঘোষণা দেন। চীন তা প্রত্যাখ্যান করে। ব্রিটিশরা তখন সিদ্ধান্ত নেয় সীমান্ত ও মর্যাদার প্রশ্ন টেবিলে বসে একেবারেই নির্দিষ্ট করা দরকার। 1913 সালের 13 অক্টোবর ভারতের সিমলায় কনভেনশন শুরু হয়। এক পাশে তিব্বতের প্রতিনিধি লনচেন সাঁতরা, অন্য পাশে চীনের আইভান চেন। ব্রিটিশ ভারতের পক্ষে স্যার হেনরি ম্যাকমোহন। আলোচনার মূল দুটি বিষয় ছিল তিব্বতের মর্যাদা কি হবে আর ভারত ও তিব্বতের মাঝে সীমারেখা কোথায় টানা হবে। সীমারেখা প্রশ্নে ম্যাকমোহন প্রস্তাব দেন হিমালয় শৃঙ্গশ্রেণী বরাবর জলবিভাজিকা ধরে লাইন টানার, মানে যে রিজ লাইন থেকে নদীর জল দুই ধারে গড়িয়ে পড়ে সেখানেই হবে সীমান্ত। কারণ পাহাড়ি অঞ্চলগুলোতে এই রিজ অনুশীলনে স্বাভাবিক প্রাকৃতিক সীমা তৈরি হয়। 1 ইঞ্চি সমান 8 মাইল স্কেলের মানচিত্রে একটি সুস্পষ্ট রেখা টানা হয়। পশ্চিমে ভুটানের সীমা থেকে শুরু করে পূর্বে ব্রহ্মপুত্র অববাহিকার দিকে প্রায় 890 কিলোমিটার বিস্তৃত। বর্তমান অরুণাচল প্রদেশের তাওয়াং এই লাইনের দক্ষিণে পড়ে। তিব্বতের প্রতিনিধিরা প্রস্তাবটি মেনে নেন, কিন্তু চীনা প্রতিনিধি এতে আপত্তি তোলেন। তাদের যুক্তি, তিব্বত কোনো স্বাধীন রাষ্ট্র নয়, আন্তর্জাতিক চুক্তি করার অধিকারও তাদের নেই। দীর্ঘ আলোচনার পর 1914 সালের 3রা জুলাই চীনকে বাদ রেখেই ব্রিটিশ ভারত ও তিব্বত আলাদা কাগজে চুক্তিটি স্বাক্ষর করে। আর এখানেই জন্ম নেয় বিতর্কিত ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন ছিল মানচিত্রে আঁকা একটি রেখা। পাহাড়ে খুঁটি গেড়ে তা চিহ্নিত করা সম্ভব হয়নি। তখনকার জরিপ ছিল সীমিত। বিশেষ করে তাওয়াংসিয়াং, সুবানসিরি উপত্যকার দিকে প্রবেশ করা ছিল অত্যন্ত কঠিন। 1914 সালের পর বহু বছর তা গোপনই থেকে যায়। 1930-এর দশকে ব্রিটিশ সরকার মানচিত্রটি প্রকাশ্যে আনলে চীন এর প্রতিবাদ জানায়। ব্রিটিশ প্রশাসন শেষ দিকে উত্তর পূর্ব সীমান্তকে প্রশাসনিকভাবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্র্যাক্ট, পরে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা নিফা নাম দেয়। সেখানকার মানোবা, মিসিং, আপাতানি, নেয়াসিং সহ বহু আদিবাসী গোষ্ঠীর দৈনন্দিন জীবন ছিল নদী, বন আর পাহাড়ের সঙ্গে জড়িয়ে। প্রশাসনিক মানচিত্রে টানা লাইন তাদের চলাচলের ঐতিহ্যগত পথ, তীর্থকেন্দ্র, বাজার পথকে নতুন বাস্তবতায় ঠেলে দেয়। চীন 1950 সালে তিব্বতে সামরিক প্রবেশ ঘটায়। ভারত উদ্বেগ জানায়, তবে 1954 সালে সীমান্ত প্রশ্ন এক প্রকার অমীমাংসিত রেখেই দিল্লি বাণিজ্য ও চলাচল বিষয়ে পঞ্চশীল চুক্তি করে। এতে সীমান্তে কোনো যৌথ সীমানা বিবরণী ছিল না। ফলাফল হয় স্পষ্ট, মাঠ পর্যায়ে উভয় পক্ষ আলাদা আলাদা ব্যাখ্যায় চলতে থাকে।
1951 সালে ভারত তাওয়াং অঞ্চলে নতুন প্রশাসন চালু করে। তিব্বতের দালাই লামা 1959 সালে ভারতে আশ্রয় নিলে রাজনৈতিক অবিশ্বাসে নতুন আগুন ধরে। সীমান্তে টহল, রাস্তা নির্মাণ, পোস্ট বসানো নিয়ে টানাপোড়েন বাড়ে। 1962 সালে পূর্বাঞ্চলে যুদ্ধ হয়। চীনা বাহিনী তাওয়াং হয়ে দক্ষিণে অগ্রসর হয়। সিয়াং আর লোহিত উপত্যকায় চাপ তৈরি হয়। শীতের শুরুতে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে তারা পেছনে সরে যায়, কিন্তু মানচিত্রে রেখা যে বাস্তবে অস্পষ্ট ছিল তা স্পষ্ট হয়ে ওঠে। এরপর এই সেক্টরকে উভয় পক্ষই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC হিসেবে দেখে। LAC মানে কোন পাহাড়ের কোন রিজ পর্যন্ত কে টহল দেয়, কোন উপত্যকার মুখে কার উপস্থিতি বেশি। এই বাস্তবতায় নতুন অবস্থান তৈরি হয়। আইনগত সীমান্ত নয়, মাঠের নিয়ন্ত্রণের বর্ণনা এটি। এই সময়ে NEFA কে কেন্দ্রশাসিত কাঠামো থেকে ধাপে ধাপে রাজ্য কাঠামোতে আনা হয়। 1972 সালে নামকরণ করা হয় অরুণাচল প্রদেশ। 1987 সালে পূর্ণ হয় রাজ্যের মর্যাদা। চীনের দৃষ্টিতে এটি অগ্রহণযোগ্য, কারণ তাদের বক্তব্য অনুযায়ী এই এলাকা দক্ষিণ তিব্বতেরই একটি অংশ। অন্যদিকে ভারত দাবি করে সিমলা কনভেনশনে নির্ধারিত ম্যাকমোহন লাইন ভারতের প্রাকৃতিক সীমা। স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক জীবন বহু দশক ধরে ভারতের প্রশাসনিক কাঠামোর সঙ্গে যুক্ত। এই দুই অবস্থানের মাঝে দাঁড়িয়ে পর্বত আর নদী, সঙ্গে ইতিহাসের বহু স্তর। সত্তর ও 80-র দশকে সীমান্তে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। 1986 সালে সুমদরংসু এলাকায় টানাপোড়েন বাড়ে। তারপর উভয় পক্ষ যোগাযোগ নিয়ন্ত্রণের কিছু প্রোটোকল নেয়। 1993 ও 96 সালে শান্তি ও আস্থা গড়ে তোলা বিষয়ক চুক্তি দিয়ে পতাকা বৈঠক হয়। হটলাইন, অস্ত্র না তোলা, টহলের সময় দূরত্ব বজায় রাখার নিয়ম তৈরি হয়। সাম্প্রতিক দশকে সড়ক, সেতু, ফরওয়ার্ড পোস্ট, এয়ার স্ট্রিপ, স্যাটেলাইট নজরদারি ও ড্রোন টহল উভয় পক্ষই বাড়িয়েছে। ভারত বরাক, বালাচারি হয়ে তাওয়াং রুট, সিয়াং উপত্যকা সড়ক, সাবানসিরি অঞ্চল, ভুলমা পাসের অবকাঠামো উন্নত করেছে। চীনও তিব্বতের দিকে সংযোগ, লজিস্টিক হাব, রেলপথ ও হাইওয়ে জোরদার করেছে। ফলে টহল, মুখোমুখি হওয়া, পেট্রোলিং পয়েন্ট বাগরা আর রিজ লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কির ঘটনা মাঝে মাঝেই সামনে আসছে। ম্যাকমোহন লাইন জলবিভাজিকা ধরে টানা, কিন্তু হিমালয়ের ভৌগোলিক অবস্থানের কারণে এটির সীমারেখা টানা সহজ নয়। বহু জায়গায় রিজ লাইন ভাঙা। কিছু স্থানে নদী উপত্যকার দক্ষিণে নেমে এসেও জনবসতি উত্তরের সঙ্গে বাণিজ্য করে। ঐতিহাসিক তীর্থপথ, মঠ, হাটবাজার একদিকে, রিজলাইন অন্যদিকে। এমন জটিলতা তাওয়াংয়ের মতো স্থানে আরও স্পর্শকাতর। তাওয়াং মঠের ধর্মীয় সাংস্কৃতিক সম্পর্ক তিব্বতের সঙ্গে গভীর। প্রশাসনিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে। উত্তর পূর্ব ভারতের আদিবাসী সমাজ, তাদের ভাষা, ধর্মীয় কেন্দ্র, বাজার অর্থনীতি আর তরুণ জনসংখ্যার ভবিষ্যৎ উন্নয়নও এর সঙ্গে জড়িত। সীমান্তে স্থিরতা থাকলে যোগাযোগ ব্যবস্থা, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ সহজ হয়। অস্থিরতা থাকলে প্রতিরক্ষা ব্যয় বাড়ে, আস্থা কমে এবং উন্নয়ন ধীর হয়। এক শতাব্দী আগের দর কষাকষি আজও দু দেশের রাজনৈতিক, কূটনীতিক এবং সীমান্ত জীবনের প্রতিদিনকে প্রভাবিত করছে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।